ভেবে চিন্তে করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক সেমটাই হয়েছে ভারতে কলকাতার মধ্যে। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, যাতে মুসলমানরা গরু দিয়ে কোরবানি করতে না পারে, সেদিকে তারা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য একটা আইন পাশ করলো। কলকাতার মধ্যে, পুরা পশ্চিমবঙ্গের মধ্যে কেউ কোনো মুসলমান গরু দিয়ে কুরবানি করতে পারবে না। গরু হচ্ছে হিন্দুদের নাকি ভগবান, অর্থাৎ গোমাতা। তারা গোমাতাকে রক্ষা করবে, মুসলমানদেরকে কুরবানি করতে দিবে না। মজার বিষয় হচ্ছে, তারা মুসলমানদেরকে কষ্ট দিতে গিয়ে তাদের হিন্দুরাই এখন কষ্টের মধ্যে আছে। কারণ হিন্দুরাই রাস্তায় নেমে গেছে মুসলমানদেরকে কুরবানি করতে দিতে হবে। কারণটা কি? মুসলমানদের জন্য তাদের দরদ এত বেড়ে গেল কেন? কারণ কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রত্যেকটা হিন্দু পরিবার ঘরের মধ্যে তারা গরু পালন করে। সেই গরু তারা কুরবানির সময় মুসলমানদেরকে বিক্রি করে চড়া দামে, অর্থাৎ তারা সেটা আবার বাংলাদেশেও রপ্তানি করে অনেক টাকা দিয়ে। বিশেষ করে কলকাতার মধ্যে যারা নিম্ন বিত্ত পরিবার আছে, প্রত্যেকটা ঘরে তাদের জীবিকা হচ্ছে গরু লালন পালন করা। এখন কোনো মুসলমান বাজার থেকে গরু ক্রয় করতেছে না, কারণ আইন পাশ হয়েছে মুসলমানরা গরু দিয়ে আর কোরবানি করতে পারবে না। মুসলমানদের কোরবানি দেওয়ার জন্য আরও অনেক পশু আছে, যেমন কি ছাগল, ভেড়া, দুব্বা, উট, এগুলো হচ্ছে হালাল পশু। সেখানে সাথে ছিল গরু। আমরা গরু সহজে লালন পালন করতে পারি বিদায় গরু দিয়ে আমরা কোরবানি করতাম। এখন যেহেতু পশ্চিমবঙ্গে গরু দিয়ে কোরবানি করা নিষেধ করে দিয়েছে, তখন মুসলমানরা অন্যান্য প্রাণীগুলো ক্রয় করতেছে, সেগুলি দিয়ে তারা কোরবানি করবে। এখন তো হিন্দুদের মাথায় হাত ফেটে লাথি। তারা কেউ 10 লক্ষ, কেউ 5 লক্ষ, কারণ ওই পরিবারগুলো হচ্ছে একদম গরিব পরিবার। তারা ব্যাংক থেকে লোন নিয়ে, সমিতি থেকে লোন নিয়ে তারপরে গরু লালন পালন করে কোরবানি বিক্রির জন্য। এখন তাদের কোনো গরু মুসলমানে ক্রয় করতেছে না। বাজারে গেলেও তারা মুসলমানরা বলতেছে, তোমরা চলে যাও, তোমরা তোমাদের গোমাতাকে রক্ষা করো, আমরা তোমাদের গোমাতা আর কি করবো না, জবাই করবো না, কোরবানি দেবো না। এখন তাদের মাথায় হাত। অন্যের জন্য কুড়া ঘর থেকে নিজেরাই পড়ে গেল। এই হচ্ছে ভারত। আমি এখান থেকে আমাদের নবীর একটা হাদিস খুব প্রমাণ পেলাম যে এক সময় হিন্দুস্তানের মধ্যে গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে, সেখানে মুসলমানরা বিজয় লাভ করবে। আমি চিন্তা করতাম এত এত হিন্দুর মধ্যে কিভাবে মুসলমান বিজয় লাভ করবে। এখন বুঝতে পারলাম হিন্দুরা নিজেরাই হিন্দুদের বিরুদ্ধে, অর্থাৎ মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং এদেরকে হটানোর জন্য। কারণ তারা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য আইন পাশ করতে গিয়ে নিজেদের উপর কি কষ্ট হয়ে যাচ্ছে। এখন হিন্দুদেরকে দিয়েই এই যুদ্ধ কি করবে, শুরু করবে, এবং অনেক হিন্দু এই যুদ্ধে মুসলমানের পক্ষ নিবে। কারণ হিন্দু সরকার, ভারত সরকার যেভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সবগুলো তাদের হিন্দুদেরই বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ ছড়িয়ে দিবেন। এটা এক প্রকার মুসলমানদের বিজয়। আলহামদুলিল্লাহ।